হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুব্রত স্টিচিং। তোমাদের সবাইকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 20 আগস্ট 2022 সালের কর্মসংস্থান পেপারটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যারা শুধুমাত্র ফ্রেশারভাবে গ্র্যাজুয়েশন পাস অথবা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, এছাড়াও আইটিআই পাস, ডিপ্লোমা পাস যারা করে আছো, তাদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নানান ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে দরখাস্তের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই সমস্ত দরখাস্তগুলো ফিল আপ করতে হলে তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে, দরখাস্ত তোমরা কীভাবে করবে, এছাড়াও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেবো এই একটি ভিডিওর মাধ্যমে। তো তোমাদের সবাইকেই বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটুক দেখতে থাকো। আশা করি যদি তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে এ সপ্তাহের কর্মসংস্থান পেপারের পুরো A to Z আপডেটটা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই দেখো বন্ধুরা, রাজ্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে তোমরা এখনও পর্যন্ত দরখাস্ত করে নিতে পারছো, তার মধ্যে দেখো দিল্লির সাব অর্ডিনেটে শিক্ষক, ম্যানেজার ও অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস করার পর যারা মাস্টার ডিগ্রি পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারছো। 502খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো http://deshbondline.nic.in। ঠিক আছে, এরপরেরটা দেখো THDC লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস যারা করেছো বিভিন্ন শাখায় তারা ফিল আপ করে নিতে পারছো। 102খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 19 তারিখ লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.thdc.co.in। ঠিক আছে, এর পরের বিজ্ঞপ্তিটা দেখো IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে প্রবেশনারি অফিসার আর ম্যানেজমেন্ট ট্রেনি পদে কিন্তু নিয়োগ চলছে। এটা কিন্তু ন্যূনতম তোমরা গ্র্যাজুয়েট পাস যারা করে আছো তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। 6432খানা শূন্য পদ রয়েছে। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.ibps.in। এটা লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত। এবং এটাও বলি দেখো বন্ধুরা, এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারে কিন্তু এই দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এবং সেখানে আমি বলে দিয়েছিলাম পুরো বিস্তারিত এর সম্পর্কে আপডেটটা। তোমরা যারা দেখোনি তারা কিন্তু এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারটি অবশ্যই দেখো এবং তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়েও এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এর পরের বিজ্ঞপ্তিটা কী আছে। জিওলজিক্যাল সার্ভেতে ড্রাইভার পদে নিয়োগ চলছে। এর আপডেটটাও এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম পুরো বিস্তারিত। তোমরা যারা দেখোনি তোমরা সেটাও দেখতে পারো। দেখো এটা কিন্তু তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স যাদের আছে ভারী গাড়ি চালানোর তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। 64খানা শূন্য পদ রয়েছে। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.gsi.gov.in। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। তারপরেরটা দেখো সেরকমভাবে CSIRA অ্যাসিস্ট্যান্ট আর স্টেনো পদে কিন্তু নিয়োগ চলছে। উচ্চ মাধ্যমিক পাস করে আছো যারা বিভিন্ন শাখায় তারা ফিল আপ করে নিতে পারছো। 17খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 24 তারিখ লাস্ট ডেট রয়েছে। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো http://iicb.res.in। তারপরে দেখো ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে নিয়োগ চলছে। যারা গ্র্যাজুয়েট পাস করে আছো বিভিন্ন শাখায় তারা ফিল আপ করে নিতে পারছো। 11খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.recruitment.itbpolice.nic.in। সেরকমভাবে দেখো সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস যারা করে আছো তারা কিন্তু ফিল আপ করে নিতে পারছো। 189খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.joinindianarmy.nic.in। এটাও দেখো এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারে আমি বলে দিয়েছিলাম বহরমপুরে আর্মির র্যালি 16 থেকে 24 নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাস 8 পাস যারা করে আছো, মাধ্যমিক পাস যারা করে আছো অথবা উচ্চ মাধ্যমিক পাস যারা করে আছো তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত নাম রেজিস্ট্রেশন তোমরা করে নিতে পারছো। কোন ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করবে দেখো joinindianarmy.nic.in। তারপরে দেখো কলকাতা সিটিতে NUHM এ নার্স নিয়োগ চলছে। দেখো নার্সিং যোগ্যতা যাদের আছে অর্থাৎ GNM যারা পাস করে আছো তারা ফিল আপ করে নিতে পারছো। 285খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো www.kmc.gov.in। ঠিক আছে, তারপরে দেখো হেডকোয়ার্টার্সে আন্দামান নিকোবর কমান্ডে
ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগ চলছে। ITI পাস করে আছো যারা বিভিন্ন শাখায়, তারা কিন্তু ফিল আপ করে নিতে পারছো। 112খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে দেখো, http://erec.recruitment.andaman.gov.in, ঠিক আছে। তারপরে দেখো ITBP-তে কনস্টেবল পদে তোমরা ফিল আপ করে নিতে পারছো এখনও পর্যন্ত। ITI পাস যারা করে আছো বিভিন্ন শাখায়, তারা দেখো 108খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.recruitment.itbpolice.nic.in। সেরকমভাবে দেখো লাস্টে দরখাস্তের যে বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে LIC-তে হাউজিং ফিন্যান্সে অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার পদে নিয়োগ চলছে। এটাও কিন্তু এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারে পুরো বিস্তারিত আপডেটটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো গ্র্যাজুয়েট পাস যারা করে আছো তারা ফিল আপ করে নিতে পারছো। 80খানা শূন্য পদ রয়েছে। এটা কিন্তু আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.lichousing.com, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কিন্তু 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 4300 সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে। শুধুমাত্র তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো যে কোনো শাখায়, তারা এটা ফিল আপ করতে পারছো। কী বলছে দেখো, কাদের মাধ্যমে এটা নিয়োগ হচ্ছে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও সশস্ত্র সীমা বলে সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে 4300 জন কিন্তু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। দেখো কারা কোন পদের জন্য যোগ্য আমি তোমাদেরকে বললাম। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা আছো তারা কিন্তু এই সব পদেই আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানোর তোমাদের ভারী যে বৈধ লাইসেন্স LMD সেটা থাকতে হবে। তোমাদের ন্যূনতম বয়স হতে হবে কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, যারা OBC সম্প্রদায়ের প্রার্থীরা তারা 3 বছর, তপশিলীরা 5 বছর, আর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে তারা কিন্তু 35 বছর ছাড় পাবে। আর তপশিলীরা হলে 40 বছর, আর OBC হলে 38 বছরের যারা আছো তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো NCT এর B বা C সার্টিফিকেট অথবা খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো তোমাদের শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় কিন্তু 170 সেন্টিমিটার, আর গোর্খা, সিকিম বা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির পার্বত্য এলাকার ছেলেরা 165 সেন্টিমিটার, আর যারা তপশিলি উপজাতি আছো তাদের 162.5 সেন্টিমিটার হলে তারা কিন্তু আবেদন করতে পারছো। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার জেনারেলদের বেলায়, আর তপশিলি উপজাতি হলে 77 সেমি ও ফুলিয়ে 85 সেমি, আর তপশিলি উপজাতিদের বেলায় 82 সেমি হলে তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। আর মহিলাদের বেলায় দেখো শারীরিক মাপজোপ হতে হবে 157 সেমি, ঠিক আছে, জেনারেলদের বেলায়। আর গোর্খা, সিকিমি ও পার্বত্য এলাকার মেয়েরা যারা আছো 155 সেমি, আর তপশিলি উপজাতি হলে তারা 154 সেমি হলে আবেদন করে নিতে পারছো, ঠিক আছে। সব ক্ষেত্রেই কিন্তু ওজন থাকতে হবে উচ্চতার সঙ্গে তোমাদের সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে কিন্তু তোমাদের দৃষ্টিশক্তি ভালো হতে হবে। প্রার্থী বাছাই করবে কিন্তু তোমাদের স্টাফ সিলেকশন কমিশন। দেখো রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2022 পরীক্ষার মাধ্যমে। দেখো যারা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছো তারা কিন্তু কলকাতা সেন্টারে গিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে পারছো। এরপরে দেখো কি বলছে, দেখো তোমাদের লিখিত পরীক্ষা থাকবে কিন্তু 2টি পেপারে। প্রথম পেপারে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। কোন কোন পার্টে দেখো পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট সিতে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, পার্ট ডিতে থাকবে কিন্তু তোমাদের ইংরেজি কম্প্রিহেনশন। প্রতিটি পার্টে থাকবে কিন্তু 50 নম্বরের 50টি প্রশ্ন। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এরপর তোমাদের দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে। এই পেপারে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বিষয়, ঠিক আছে। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। সব পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের। আর এই প্রশ্ন তোমাদের নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। এরপর হবে তোমাদের শারীরিক মাপজোপ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 16 সেকেন্ডে 100 মিটার দৌড়, 6.5 মিনিটে 1.6 কিমি দৌড় ও 3 সুযোগে দেখো 3.65 মিটার লং জাম্প ও 3 সুযোগে 1.2 মিটার হাই জাম্প, 3 সুযোগে 4.5 মিটার শর্ট পাট। এরকমভাবে দেখো মেয়েদের বেলায় 18 সেকেন্ডে 100 মিটার দৌড়, 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 সুযোগে 2.7 মিটার লং জাম্প, সুযোগে 0.9 মিটার হাই জাম্প। সফল হলে এরপর হবে তোমাদের কিন্তু ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করে নিতে পারছো তোমরা 30 আগস্টের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো www.ssc.nic.in, এছাড়াও দেখো www.ssconline.nic.in, ঠিক আছে। দেখো বন্ধুরা, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য সাবমিটের পর যারা জেনারেল আছো 100 টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটিয়ে নেবে, এবং যারা তপশিলি প্রাক্তন
সমকর্মী ও মহিলা আছো তাদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। তোমরা কিন্তু এই দরখাস্তটা করার পর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তোমরা কিন্তু 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সেটা আবার ফর্মটা সংশোধন করে নিতে পারছো। এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য তোমরা www.ssc.nic.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপরের যে দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবলের অ্যানিম্যাল ট্রান্সপোর্ট পদে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য থেকে 52 জন কিন্তু ছেলে নেওয়া হচ্ছে। দেখো, মাধ্যমিক পাস যারা করে আছো শুধুমাত্র তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। এছাড়াও সেক্ষেত্রে তাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলি হলে 5 বছর, আর প্রাক্তন সমকর্মী হলে তারা কিন্তু যথারীতি তোমরা বয়সে ছাড় পাচ্ছ। শারীরিক মাপজোপ হতে হবে কিন্তু তোমাদের, যারা জেনারেল আছো 170 সেমি, আর তপশিলি উপজাতি হলে 162.5 সেমি। গোর্খা, অসম, ত্রিপুরা প্রার্থীদের বেলায় 165 সেমি হলে তারা কিন্তু ফিল আপ করতে পারছো। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি হতে হবে কিন্তু জেনারেলদের, আর তপশিলি উপজাতি হলে 76 সেমি, আর গোর্খা, অসম, ত্রিপুরা প্রার্থীদের হলে 78 সেমি, ঠিক আছে। উচ্চতার সঙ্গে ওজন কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দেখো, এই ফর্মটা ছেলে বা মহিলা যারা আছো তারা কিন্তু উভয়ই ফিল আপ করে নিতে পারছো। দেখো, 52টি শূন্য পদের মধ্যে ছেলেদের রয়েছে 44টি, জেনারেলে 28খানা, ইডব্লিউএসে রয়েছে 4খানা, তপশিলি জাতিতে 2খানা, আর তপশিলি উপজাতিতে 10খানা। আর মহিলাদের ক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে, জেনারেলে 5টা, আর ইডব্লিউএসে রয়েছে 1টা, আর তপশিলি উপজাতিতে রয়েছে 2খানা, ঠিক আছে। প্রার্থী বাছাই হবে, প্রথমে উচ্চতা মাপা হবে, তারপরে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে, তারপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা হবে। তোমরা এই ফর্মটা দরখাস্ত করতে পারবে অনলাইনে 29 আগস্ট থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো, www.recruitment.itbpolice.nic.in, ঠিক আছে। প্রথমে তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য সাবমিট করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা সেটা প্রিন্ট করে নেবে। এক্ষেত্রে তোমাদের কোনো পয়সা লাগছে না। এরপরে বন্ধুরা যে দরখাস্তের বিজ্ঞপ্তিটায় চলে আসি। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সে 323 জন হেড কনস্টেবল ও স্টেনো পদে নিয়োগ চলছে। বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার পদে 323 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের বেলায় যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যারা আছো তারা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে, কিংবা দেখো ঘন্টায় 10,500টি ডিপ্রেশন গতি থাকলে তারা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। শূন্যপদ রয়েছে 312খানা এক্ষেত্রে। আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদের বেলায় যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যারা আছো ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে তারা আবেদন করতে পারছো, ঠিক আছে। এছাড়াও দেখো, কম্পিউটারে 50 মিনিটে ডিপ্রেশন টেস্ট থাকতে হবে। দেখো, তারপর সব পদের বেলায় কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজের প্রাথমিক জ্ঞান তোমাদের থাকা দরকার। এছাড়াও শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার, আর আদিবাসী বা তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, আর মেয়েদের বেলায় 155 সেমি, আর আদিবাসী বা তপশিলি উপজাতি হলে 150 সেমি, ঠিক আছে। বুকের ছাতি ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি, আর তপশিলি উপজাতি হলে ফুলিয়ে বা না ফুলিয়ে 1 সেমি ছাড় পাবে। আর ওজন হতে হবে কিন্তু উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে। অবশ্যই তপশিলি ও প্রাক্তন সমকর্মী যারা আছে তারা কিন্তু যথারীতি তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, ইংরেজি, হিন্দি ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড, বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে। প্রতিটি পেপারে থাকবে 20 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষায় সময় থাকবে 1 ঘন্টায় 40 মিনিট। প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষায় প্রতিটি পেপারে 35% ও তপশিলি হলে 33% নাম্বার পেয়ে থাকলে তোমরা সফল হবে। এরপর হবে শারীরিক মাপজোপের পরীক্ষা, পর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের বেলায় টাইপিং পরীক্ষা, ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো পদের বেলায় শর্ট হ্যান্ড টেস্ট হবে। সব শেষে হবে ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা, ঠিক আছে। দেখো, তোমরা দরখাস্ত করতে পারছো অনলাইনে 6 সেপ্টেম্বরের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো, http://rec.bsf.gov.in, ঠিক আছে। ওই ওয়েবসাইটে যাবতীয় তথ্য তোমরা সাবমিট করার পর যারা জেনারেল আছো তারা 100 টাকা অনলাইনে জমা দেবে, আর মহিলা, তপশিলি জাতি, উপজাতি যারা আছো তাদের কোনো ফি লাগছে না। এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তোমরা http://rec.bsf.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, কলকাতায় কিন্তু তোমাদের অগ্নিবীরের যে আর্মির র্যালি সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কি বলছে দেখো, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার যারা প্রার্থী আছো তারা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারছো। র্যালি হবে কিন্তু তোমাদের 10ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত। কোন ঠিকানায় তোমাদের র্যালিটা হচ্ছে দেখো, শেরশাহ স্টেডিয়াম, খড়গপুর, পশ্চিমবঙ্গ।
ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো, কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপরক্ষা বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ এ গেজেটেড অফিসারের পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে 71 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। দেখো কারা কোন পদের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট কমান্ডার জেনারেল ডিউটিতে ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে 55% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা আবেদনের যোগ্য। মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারো। মোট অন্তত 55% নাম্বার পেয়ে ডিপ্লোমা কোর্স পাশের পর ডিগ্রি কোর্স পাস হলেও জন্ম তারিখ হতে হবে কিন্তু 1/7/1997 থেকে 30/6/2001 মধ্যে। ঠিক আছে। এর পরের আপডেটটা দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় অফিসে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু নিয়োগ চলছে। ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ার পাস যারা করে আছো তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা সিপিডব্লিউডি এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে। দেখো এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তোমরা স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। যদি তোমাদের আজকের এই কর্মসংস্থানের আপডেটগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে যত পারো শেয়ার করে দিও, যাতে তারা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 20 আগস্ট 2022 সালের কর্মসংস্থান পেপারে সম্পূর্ণ বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নিতে পারে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেটস নিয়ে। টাটা।